আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সকল ভাইয়েরা আমার থেকে তিব্বে রুহানি বই নিতে চান। অনেকে আমাকে ফোন করে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অথবা ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের নিচে কমেন্ট করেন যে হুজুর আপনার কাছে কি তিব্বে রুহানি বই আছে কিনা, আমি তিব্বে রুহানি বই নিতে চাই। তিব্বে রুহানি বই আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, আমার কাছে তিব্বে রুহানি বই নাই। তবে আমার এক ছাত্র মোস্তাকিম বিল্লাহ, তার কাছে তিব্বে রুহানি বই আছে। তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। যাদের দরকার তারা তার কাছ থেকে তিব্বে রুহানি বই সংগ্রহ করতে পারবেন। ডেলিভারি চার্জ সহকারে সে 450 টাকা নেবে। আর আমার থেকে বই পাইকারি নিত কাউসার, ওনার চ্যানেলের নামটা আমার মনে নাই, ওই কাউসারের চ্যানেলের নামটা আমি লিখে দিব। আপনারা এই কাউসারের থেকে আর আমার ছাত্র মোস্তাকিম বিল্লাহ থেকে আপনারা বই সংগ্রহ করতে পারবেন। ওনারা দুজনে একই দাম নেবে 450 টাকা ডেলিভারি চার্জ সহ। ওনাদেরকে কেউ হয়রানি করবেন না। 450 টাকা আপনি তাদের বিকাশ নাম্বারে পাঠায়া আপনার নাম, থানা, জেলা, মোবাইল নাম্বার লিখে পাঠাই দিলে ইনশাল্লাহ ওনারা আপনাদেরকে তিব্বে রুহানি আপনাকে পৌঁছে দিবে। আমি ওয়াদা দিই, আমি অসুস্থতার কারণে আমার এই যে বাসাটা নিয়েছিলাম, যে রুমটা নিয়েছিলাম, এটি সরকারি বাসা। এই রুমটা টিউনুর সাহেবের তালা মারে দিছিল। যারা সরকারি বাসায় যারা নিয়েছিল এদের অনেকের তালা মারে দিছিল। তা আমার এক দোস্ত আমার কাছ থেকে তিব্বে রুহানি বই নিতে চাইছিল। আমি তার সাথে ওই এমন সময় ফোন দিছে যে সময় আমি একটু পেরেশানি আছি বাসাটা নিয়ে, রুমটা নিয়ে, ওই সময় সে ফোন দিছে। তা আমার কাছে তিব্বে রুহানি বই আছে না না এই কথা আমি বলতে পারি না, তাতে বলছি না দেওয়া যাবে না, মানে খুব রাগান্বিত হয়ে বলছে, মানে পেরেশানির ভিতরে। তো পরে আমি দেখলাম রুমটা খোলার পরে আমার কাছেই তিব্বে রুহানি বই নেই। তাই আমি আমার দোস্তকেই তিব্বে রুহানি বই দিতে পারি না। এছাড়া ঢাকার একজন ডাক্তারকে আমি তিব্বে রুহানি বই দেওয়ার কথা বলছিলাম, তার ওখানে পাঠাই দেব বলছিলাম। আমি আমার কাছে নাই, যার কাছে আছে তার থেকে সংগ্রহ করে ফাড়া দেবো। তা আমি ওই আমার ছাত্র মোস্তাকিম বিল্লাহর কাছে ফোন দিছিলাম তিব্বে রুহানি বই দেওয়ার জন্য। সে বলছে হুজুর আমি এখন আমার বাসায় আসছি, আমি তো উনি সিলেটে থাকে, তো আমি সিলেটে তো নাই, আমি আমার বাড়িতে আছি। তা আমি এই জন্য বইটা ওনাকে সংগ্রহ করে দিতে পারি না, সে বাড়িতে থাকায়। তো এই জন্য যারা তিব্বে রুহানি বই নিবেন তারা মেহেরবানি করে আমাকে হয়রানি করবেন না। আমার মোবাইল নাম্বারে, আমার হোয়াটসঅ্যাপে, আমার ইমোতে, আমার মেসেঞ্জারে আপনারা ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে বিরক্ত করবেন না যে আপনাদেরকে আমি তিব্বে রুহানি বই দেওয়ার জন্য। আমার থেকে আপনারা তিব্বে রুহানি নেবেন, এই জন্য আমার কাছে নাই, আপনারা নিতে পারবেন না, আমাকে হয়রানি করবেন না। কেন আমি আমার বন্ধুকেই দিতে পারিনি তিব্বে রুহানি বই, আপনাদেরকে কি দেব। তবে তিব্বে রুহানি বই যেরকম শেষ হয়ে গেছে এরকমভাবে আর কায় সারা বইটাও শেষ হয়ে যাবে। তখন আপনারা চাইলে আমি আপনাদেরকে এই বইও দিতে পারবো না। করে শেষ হয়ে যাওয়ার আগে আপনারা সংগ্রহ করবেন। এবং এই ওকায়া সারা বইয়ের পিডিএফ ফাইল যারা করছে আমার অনুমতি ছাড়া পিডিএফ ফাইল করে বিক্রি করতেছে, কেউ পিডিএফ ফাইল কিনে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না। যে পিডিএফ ফাইল বানাইছে সেও ক্ষতিগ্রস্ত হয়েন না, মানুষকে বিক্রি করে। আর যারা কিনবেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েন না। কেন এই পিডিএফ ফাইল বানানোর জন্য আমি কেউ অনুমতি দিই না। আমি নিজে লেখক হয়ে আমি পিডিএফ ফাইল বানাইনি এই বই। তাহলে আপনারা কি জন্য পিডিএফ ফাইল বিক্রি করবেন? এটা দণ্ডনীয় অপরাধ। আমি চাই না আপনারা হয়রানি দিতে পারেন। যারা পিডিএফ ফাইল বানাইছেন তারা ডিলিট করে দেন এবং কেউর কাছে বিক্রি করেন না। আর মেহেরবানি করে কেউ পিডিএফ ফাইল কিনবেন না কারো কেউ যদি বিক্রি করে। যদি কেউর কাছে আপনি পিডিএফ ফাইল কিনেন আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আর যারা বিক্রি করেন তারাও আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। কেন আমি আপনাদেরকে বারবার বলতেছি, কেউ পিডিএফ ফাইল বিক্রি করে কেউ কিনে গুণাগার হবেন না এবং বিপদের সম্মুখীন হবেন না। আমি যদি আইনগত ব্যবস্থা নেই তাহলে আপনারা বিপদে পড়বেন। এই জন্য মেহেরবানি করে আইনগত ব্যবস্থা নেওয়ার আগে আপনারা সচেতন হয়ে যান, সংশোধন হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে
কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্তি ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সালেহ করার মতো তৌফিক দান করুক। কালকে আমাদের মাঠে যখন ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ক্ষুদ্র খিদমতকে কবুল করে আপনাদের আমাদের সকলে নাজাতের ফয়সালা দান করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।